was the lonely. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা আমার স্টার্ট করছি। তো ফার্স্টে বলি গুড ইভিনিং। তো এখন এই কাকাদের বাড়িতে আছি, উপরে ছাদে একটু এলাম, একটু ঘুরে ফুল টুলগুলো একটু দেখে দিই কেমন হয়েছে বাগানটা। এখন বর্ষাকালের বাগান তো তো একটু দেখি কি কি হচ্ছে, ফুল টুল নাকি। আমার বাগানটাতে তো দেখালামই মিনি ব্লগে, আর আমার বাগানটা দেখাবো, চলো বাড়ি গিয়ে একটুখানি যত্ন তো নিতেই হয়। আর বর্ষাকালে অতটা যত্ন নিতে হয় না গাছের, কারণ বর্ষাকালে গাছ তো এমনিই জল পায়, আর জলের সাথে ওই খাবারটুকুনি একটু, যেহেতু আমাদের সব টাবে লাগানো ফুল গাছ, তো ওই জন্য একটু একটু যত্ন নিতে হয়। যদি টাবে না থাকতো, যদি মাটিতে থাকতো, তাহলে কোনো ব্যাপারই ছিল না, তাহলে তো কোনো কথাই নেই যে হচ্ছে গাছগুলোতে ভালো করে জল দিতে হবে, এই করতে হবে সে করতে হবে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু টাবে আছে তো সেই জন্য নিতে হবে। আর এই দেখো, দেখছো জবা ফুলগুলোর এবারে কুড়িগুলো বড় বড় হয়ে রয়েছে। তো এই জবা গাছের একটা চারা তো আমি নিয়ে গেলাম, সেদিন দেখিয়েছি ব্লগে। তো এই জবা গাছের চারাগুলো দিয়ে এখান থেকে নিয়ে গেছি আমি জবা গাছের চারাটা, ফাঁকা ফাঁকা লাগছে এখানটা। তো আমার বাড়িতে দেখছি আমি বসানো রয়েছে, এইরকম হবে হয়তো 20টা, ওটাও যাই না। আর কালকে কতগুলো ফুল ফুটবে দেখি একবার, একটা দুটো ফুল ফুটবে, মানে লাল জবা আর কি। আর এদিকেও সব রয়েছে, এদিকে বেশিরভাগ সব লাল জবা আর খয়েরি জবার ভর্তি, ঠিক আছে। ওখানটা করে রয়েছে একটা পাণ্ডব জবা, এটাও লাল জবা, এই যেটা। আর এই ফুলটা জাস্ট দেখাই একবার, চলো। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগে না এই ফুলটা? এই ফুলটা আমার দারুণ লাগে। এই ফুলটার নামটা ঠিক আমার খেয়াল পড়ছে না, কিন্তু ফুলটা আমার ব্যাপক লাগে, দেখো, দেখেছো। আর এই যে রয়েছে হলুদ গাছ, এখানে রয়েছে নীলকণ্ঠ, এখানে রয়েছে নয়নতারা। এই গাছগুলো সেই আরে ইয়েতে দেয় না, ওই কী বলতে গেলাম, যে কোনো সাজানোর জায়গাতে দেখবেন এই গাছগুলো দেয়, কোনো সরস্বতী পুজোতে আগে এই গাছগুলো নিয়ে আসতাম। এখন বাড়িতে রয়েছে তো ওই জন্য আর কোনো যত্ন নেই, এরকম পুরো একদম হাল খারাপ। আর এটা নীলকণ্ঠ, এই দেখো, এটা হচ্ছে লেবু গাছ, কমলা লেবু গাছ। বাট লেবু হয়েছিল একটা, এত বড় হয়েছিল, তারপর থেকে একটা লেবু বড় হয়নি, সব ফুল ফুটেছে ঝরে গেছে। আর এই দেখো, এখানে রয়েছে একটা এই ফুল গাছ, এই ফুল গাছটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো জানলে কমেন্ট করে বলবেন এই ফুলটা। আর হচ্ছে এই যে এই ফুলটা, এই দুটো ফুলের নাম বলবেন তো কমেন্ট করে। আর ছাদ বাগানে তো একটুকুনি অনেক কিছুই গাছ রয়েছে, দেখো সাদা জবা গাছ, আমি কাকিয়াকে এটা দিয়ে গেলাম, ঠিক আছে, কাকিয়ার হয়ে গেল। আর আমার যে আমি যেটা লাগিয়েছি, আমার ফার্স্ট টাইমে লাগিয়েছিলাম, তো আমারটা মরে গেল। আর এই দেখো দোপাটি ফুল গাছ, দেখেছো কি ভালো। এই দেখো, বলছেন না এই গাছগুলো সেই সাজায় যেগুলো, ঝাউ গাছ, তারপরে এগুলো ঝাউ গাছ বলে, এগুলো কি একটা গাছ বলে জানি না, তো মনে পড়ছে না। আর এই গাছটা তো পুরো লতিয়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো পুরো লতিয়ে গেছে, কোথায় গোড়া, এই দেখো এরকম কি এরকমভাবে শুয়ে পড়েছে। তো এই দেখো এখানে একটা পাণ্ডব জবা গাছ আছে, দুটো আছে দেখবেন, এই দেখো, এই দেখো, দেখেছো। এই ফুলটা কালকে ফুটবে, দারুণ লাগে। এই ফুলটা এখন ফুটে থাকে না, মানে অনেকটা বড় হয়ে ফুটে থাকে, তো খুব ভালো লাগে। লঙ্কা গাছ টঙ্কা গাছ অনেক কিছু বসেছে, এইগুলো না মানে দাদা ইয়ে করেছে, কী বলে, ওই কাট করে লাগিয়েছে। গাছগুলো বেশ ভালোই হয়, এই কাঠ থেকে সব এরকম গাছ চাইলেই করতে পারি। আমার এই কাঠ ফ্যাট করে এই বসাতে না আমার একদম ভালো লাগে না। কোথায় বেশ বসাবো একবার, এক চান্সে ফুল ফুটে পড়বে, মানে বসানোর সমেত ফুল ফুটবে, এই ফুটবে ফুলগুলো, তবে বেশ আমার ভালো লাগে। এই দেখো এখানেও একটা রয়েছে, দেখতে পাচ্ছ। মানে ফুল মোটামুটি আমার কাকাদের বাড়িতে মোটামুটি ভালোই অনেক গাছ আছে, আমাদের বাড়িতেও আছে। এই দেখো, এই দেখো সাদা নীলকণ্ঠ, দেখতে পাচ্ছ, সাদা নীলকণ্ঠ, শ্বেত নীলকণ্ঠ। আর এখানে প্রচুর বেল গাছ আছে, প্রচুর বেল গাছ। এই দেখো, তাও বেলপাতা আমাদের অন্য জায়গা থেকে পাততে দিতে হয়, কারণ এগুলো ছোটো ছোটো গাছগুলো, এই ছোটো বেল গাছের ইয়ে হয় না। আর এই একটা নিয়ে যাবো আমি একটা বাড়িতে ওখানে লাগাবো। এখানে কাঁঠাল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছ, তারপরে বেল গাছ, যে ভালোই বেল গাছগুলো আছে, বেল গাছ, শিউলি ফুলের গাছ, আর কাঁঠাল গাছ তো বললামই। তো আপনারা যদি কেউ কাঁঠাল গাছ এই গাছগুলো নিতে চান তো কমেন্ট করবেন। আর এগুলো বিক্রি করা হয়, এগুলো দাদা বিক্রি করে এগুলো, কারণ প্যাকেট করে করে তো, যে তারপরে লাস্টে এগুলো বিক্রি করে, বাগানে করে দেয়। এবার যদি কেউ নেয় তো সেগুলোও দেয়। আর এখানে রয়েছে একটা রজনীগন্ধা, যেটা ফুলই ফোটে না। আর এই যে বন্ধু এই পাইপগুলো লাগিয়েছে, চলো লাগানোগুলো দেখাবো, দেখবেন কেমনভাবে লাগে। বন্ধু এখান থেকে যে রেলিংটা শুরু করেছে বলে আমাদের এই ঠাকুর ঘরের এই দরজাটা খুলে ফেলতে হয়েছে, এই দেখো, দেখেছো, এই যে রেলিংটা, এইগুলোই করলো মিস্ত্রিরা এসে। তো ওইগুলো হয়তো দেখি না, পুরোটা তো দেখায়নি। তো এরকম এরকম করে দিয়ে গেছে রেলিংটা, এবার হাতে তুলে গেলো। আর এখানে শোকেসটা হচ্ছে, সরি আলমারিটা,
আর এটা হেলিকা দিয়ে। এই তো বন্ধু কাকিয়াদের বাড়ির থেকে এসে এখন দিদিদের বাড়িতে যাচ্ছি, আমার জেঠুর বাড়ি। তো যাই দেখি পুকুরে জল কতটা হয়েছে। দাঁড়াও, দিদিদের বাড়িতে ফার্স্টেই ঢুকবো না, আমি জলটা দেখে আসি। বাবা হুড় করে জল নামছে, দেখুন মানে হুড় করে জল নামছে, শুধু দেখো কেমন জলটা পাস হচ্ছে, দেখতে পাচ্ছ? এ দেখো কেমন হুড় করে জলটা নামছে এখান দিয়ে, ওইখান দিয়ে সব খাল দিয়ে জলগুলো চলে আসছে। আর এই দেখো কতটা জল চলে এসছে, এতটা জল চলে এসছে, ওই যে পুকুর থেকে জল চলে এসছে এতটা। এই দেখো বন্ধু, এইটা হলো সাপ, এইটা দেখতে পাচ্ছি, এটা সাপ, এটা সাপ। এই কচু গাছ, এই কচুই বলে তো নাকি মান কচু কী সব বলে আমি জানি না, এটাও পুরো ডুবে যাচ্ছে। ওইখানে রয়েছে আর একটা সাপ, মানে সাপও চারটি বেরোচ্ছে এখন এই বর্ষাকালে, বুঝতে পারলেন? আমাদের বাড়িতে সেদিন বেরিয়েছিল। তো ওই তো বন্ধু ওখানে জলটা দেখিয়ে এলাম, যে তারপরে একটু এই পাশে এলাম, এই পাশ দিয়ে আপনাদেরকে জলটা দেখি, মানে বাড়ির ভেতরের এই পাশ দিয়ে জলটা একবার দেখাই, খুব সাবধানে, মানে খুব রিস্ক নিয়ে আমি দেখাচ্ছি। এখানে প্রচণ্ড সাপ, আমি বুঝতেই পারছি এটা কি মাছ না সাপ আমি বুঝতে পারছি না। কি বন্ধুরা, এই যে দেখো এই হচ্ছে পুকুরের অবস্থা, কত দূর নিচে ছিল জল, আজকে কতটা উঠে চলে এসছে দেখতে পাচ্ছ? এই দেখো অনেক জল উঠে চলে এসছে। আর যদি এ দেখো পাঁচিল অবধি, ঠিক আছে? আর যদি দুদিন বৃষ্টি হয় তো আমার জেঠুদের, আজকে রাতে বৃষ্টি হলে আমার দিদিদের বাড়ি পুরো ভেসে যাবে, সব জলে যাবে। আজকে মানে এইটুকুনি শুধু ভাবছি যে আগে কি সুন্দর বেশ মাছ ধরতাম, এবার জল হলে দিদিদের খুব সমস্যা, কিন্তু আবার একটা ইন্টারেস্টিং ব্যাপারও লাগে, কারণ মাছ ধরা যায়। আর হচ্ছে মাছ ধরি আমরা সবাই, মোটামুটি দিদিরা আমরা সবাই ধরি মাছ। তো ওই ছোটো ছোটো কিছু কিছু মাছ, মানে একদম বড় বড় মাছ এই সেই ওসব না, কিছু কিছু ছোটো ছোটো যেগুলো মাছগুলো, মানে ওই পুঁটি, তারপরে হচ্ছে তেলাপিয়া, এইসব মাছগুলো যখন ঘুরে ওইসব মাছ যদি ধরতে পারি তাহলে ওই মাছ নিই, আর আদার্স আর যদি ল্যাঠা এইসব পাই তাহলে নিই, আর নাহলে এইসব মাছ না হলে তোলা হয় না। আর বর্ষাকালে তো সব চাচাও হয় না, মানে মাছ তোলাও হয় না, কারণ যে ইয়ে হয় ওই বর্ষাকালে তো অনেক জল থাকে, টইটুম্বুর হয়ে তখন পার হয়ে যায়। তো এই ছিল, এগুলো সব সব জল দেখছো কেমন জল হচ্ছে, একটু জোরে বল। কদিন পরে সত্যি নৌকা নিয়ে চলতে হবে, যেখানে যে হারে বাচ্চা রয়েছে। হ্যাঁ মিষ্টি আসছে না, বন্ধুরা এখন দিদিতে ঘরে বসে রয়েছে, আমি বৌদি ঘরে। আমার এখানে যাই বলুন না কেন, ওই যে জল হলে যে মাছ ফাছ থাকে না, অনেকে দেখি করে, হয় না আমাদের এখানে। এই দেখুন মাঠটাতে সারা মাঠ জল, তাও কোনো মাঠে মাছ কি মাছের বংশও থাকে না। হ্যাঁ তাহলে তাহলে মাছটা ধরবো কোথা থেকে? হ্যাঁ ধরা হয়, আমার ওই যে বললাম না আমার দিদিদের বাড়ির ওখানটা দিয়ে যেখানটা করে জল জমেছে দেখালাম, ওইখানে আবার প্রচুর মাছ হয়। তাও এবার নেট দিয়ে দিয়েছে, এবার আর মনে হয় না হবে অত, হয়তো ওই ফুকে ফাঁকে একটা দুটো মাছ হয়তো এগিয়ে চলে আসবে, কিন্তু তার ছেড়ে বেশি আর হবে না। একটু বন্ধু সব নিয়ে চলে এসেছি, এখন যাই বাড়ি, মানে দিদিদের বাড়ি। তো গিয়ে আবার দেখা বন্ধুরা, এই যে 10 টাকা দামের রসগোল্লা আমার মুখে ঢুকছে না একবারে, আর এর ভেতরে না কি একটা দেওয়া ছিল, দারুণ খেতে এই মিষ্টিগুলো। আর এই তো বন্ধু চলে এলাম আবার, মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, এখন খাবো চা। এই যে দুধ চা খাবো, আর সঙ্গে ফিল নেব হচ্ছে আমাদের পাশের জলের। তো ঘর দিয়েও জলটা ফিল করা, দেখো দেখেছ, ঘর দিয়েও কিন্তু জলটা ফিল করা যায়। আর এই যে দেখবে পরে বারবার লাফাচ্ছে, কতটা জল পাচ্ছে কতটা জল পাচ্ছে। দেখো মাম্মা বলো, কিছু বলো, বলো কেমন আছেন সবাই? হ্যালো গাইস করে দাও, করো হ্যালোটা করো। তো তাকাবে না এখন, এই যে জল দেখতেও ব্যস্ত, জলটা না হুড় হুড় করে বাড়ছে, কি প্রকার যে বাড়ছে জলটা কি বলবো। ফার্স্টে ওইদিকে ওই যে বস্তাগুলো দেখালাম না, ওই বস্তার যেখানে সাপ ছিল ওইখানে একটা বস্তা ডুবে গেছিলো, এখন দুটো বস্তা লেভেল লেভেল হয়ে গেল। আরেকটা সাপ দেখতে পাচ্ছিস না? হ্যাঁ গাইস আমার বৌদি বলছে সবুজ চিজ বসবে, আর একটা সোমবার বাকি আছে, সব লাস্ট, এই চুপ, লাস্ট সোমবার বাকি আছে, আর এখন বলছে ও ইয়ে সবুজ চুরি পড়বে। ভাবতে ট্যালেন্টটা কত লেভেলের, তাহলে কোথাকার মানুষ বলছে লাস্ট সোমবারে এখন সবুজ চুরি পড়বে। চলো দেখি, চলো গাইস। তো হ্যাঁ গাইস, গুড
ইভিনিং, সরি তখনই তো বলে দিয়েছিলাম ইভিনিং, সরি গুড নাইট, কারণ এখন রাত্রি 8টার পরে বাজে। তো গুড নাইট সবাইকে। আর এখন আমরা ভিডিও করছি মানে ইনস্টাগ্রামে এখন করছি, আমরা করেছি অনেক করে রিলস করেছি। যারা যারা দেখতে চাও তারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যেও, সোনু ধারা 70 বলে সার্চ করবে, ঠিক আছে? সবাই দেখতে পাবে রিলসগুলো, তো রিলসগুলো দেখে নিও আর প্লিজ ফলো করে দিও। তো চলো গাইজ দেখতে থাকো এখন কি কি করি না করি। তো গাইজ এ দেখো এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আপনাদের ওখানে কি হচ্ছে কমেন্ট করবেন। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, এই দেখো বৃষ্টি হচ্ছে আর আমার দিদি এখানে ভিডিও করছে, এই দেখো, এই দেখ টাকা টাকা, এটা হচ্ছে আমার দিদি পেদনি। অবশ্য এখন ভিডিও করছিলাম না জানেন তো, এখন না ও দেখলাম লিপস্টিক পরে চলে এলো, দেখেছেন আবার লিপস্টিকটা পরেছে দেখুন সব আর্ধেক আর্ধেক। তো গাইস এখন হচ্ছে একটু ঘুরু ঘুরু করছি, আর আজকে সারাদিনটাই বৌদিদের বাড়িতে, দিদিদের বাড়িতে, বৌদি আর দিদি তো একই বাড়ি, দিদিদের বাড়িতে আর হচ্ছে ইয়ে কাকাদের বাড়িতেই কেটে গেল। আমি আজকে আবার নিজের বাড়ির কোনো ব্লগই দেখাইনি, তাই না বলুন? দেখো কুচু ঘুমিয়ে পড়েছে, কুচু কি জ্বর এসছে? মাম্মার জ্বর এসছে ওই জন্য ঘুমিয়ে পড়েছে, হালকা জ্বর এসছে এখন আমাদের মাম্মার, আমি ঘুমাচ্ছি, ওই জন্যই বলছি আজকে নিস্তব্ধ লাগছে বাড়িটা। এই যে আমি আর আমার দিদি যাচ্ছি এখন ওষুধ আনতে মাম্মার জন্য, আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যা আজকে বোধহয় ভেসে যাবে, যাবেই বল দি, মানে পুকুরটা দেখালাম না আপনাদের, ওই পুকুরটা আজকে মনে হচ্ছে যাবে ভেসে। এই দেখো এ বাবা বসবো দোকান, বন্ধুরা ওষুধের দোকান তো বন্ধ করে দিয়েছে, এখন ঘরে যে যা আছে সেটুকুনি হয়তো করতে হবে, আর না হলে দেখা যায় এখন সাহেববাবুর দোকান যাওয়া যাক, সাহেববাবুর দোকানে যদি খোলা থাকে তাহলে নেওয়া হবে, না হলে কিছু করার নেই। এখন ওই যে এই সিরাপটা দেখি দে, এই যে এই ওষুধটা। তো বন্ধুরা চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তো বন্ধুরা বাড়ি এসেছি, এখন বাড়ি এসে ভাত খেয়ে নেবো, আর ভাত খেয়ে তারপরে ভিডিওটাকে এন্ড করবো না। ভাতটা কি দিয়ে খাই, খাবার ভিজে ভাত আর মাছের মাথা, ঠিক আছে? তো এই আজকে রাতের খাবার, তো খেয়ে নিই চলো তারপরে আমার কথা। তো গাইজ ভাত টাত খাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন রাতে শুয়ে পড়বো। তো চলো গাইজ আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। আপনারা খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুনি, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল।